হাই ফ্রেন্ড, আমি স্বর্ণবা আপনাদের কাছে নিয়ে এসেছি বেড়াতে যাওয়ার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের গন্তব্যস্থল রাঁচি। কলকাতা থেকে রাঁচি যাওয়ার জন্য খুব সহজেই ট্রেন অথবা বাসে করে যাওয়া যায়। আমি কলকাতার ধর্মতলা থেকে গ্রিন লাইন বাসে করে খুব স্বল্প সময়ের মধ্যে রাঁচি পৌঁছে গেলাম। গ্রিন লাইন বাসের ব্যবস্থাপনা কিন্তু খুব সুন্দর ছিল, সময় মতো পৌঁছেও দিয়েছে। আমি জাস্ট এই রাঁচি নামলাম সকালবেলা, এখন বাজে ভোর 5:20। আমার বাসের টাইমিং ছিল 6টা, তো অনেক আগে পৌঁছে গেছে এবং বাসটা খুব ভালো এসছে। কিন্তু রাঁচিতে নেমে এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমি এখন আছি 4 নম্বর টার্মিনালের কাছে। যাই হোক, এখন হোটেলে যাব, তারপর সেখান থেকে আজকে প্ল্যানিং। রাঁচি শহর এখন সকালবেলা রাত্রিবেলা এখানে খুব খুব জমজমাটি ব্যাপারটা থাকে। আর এই হচ্ছে মেন মার্কেট এরিয়া, এখানে একটা মন্দির আছে, খুব জমাটি থাকে মেন শহর। তো যাই হোক, এবার বেরোবো। আর এখানে ব্রেকফাস্ট করলাম জামশেদপুর রোড ধরে। এখন আমরা যাচ্ছি ফার্স্ট ডেস্টিনেশন সান টেম্পল। তার আগে এখানে ব্রেকফাস্ট করে নিলাম। চলুন বন্ধুরা, দেখা যাচ্ছে। চলে এসেছি প্রথম ডেস্টিনেশন সান টেম্পল, সূর্য মন্দির। তো একদম খুব সুন্দর পাহাড়ের একটা খুব সুন্দর পরিবেশ। আর পেছনে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে করে আজকে আমি ঘুরছি। আর চারিদিকটা খুব সুন্দর, একটা বেশ সুন্দর একটা ভিউ। আর এর মধ্যে হচ্ছে মন্দির। চলুন মন্দির ঘুরে আসি। জায়গাটা সত্যিই খুব সুন্দর, মনোরম পরিবেশ, দূরে পাহাড়ের ভিউ। আর এই হচ্ছে মন্দির। বাবা এগুলা এখানে দাঁড়া, তোর একটু ফটো তুলে সানগ্লাস তো পর এগুলা এদিকে আয়। নোংরা জায়গায় হাত দিচ্ছে। আমি আমার কথা লাগছে না। এখন আমরা নামলাম দশম ফলস দেখবো বলে। আর এখান থেকে অনেকগুলো সিঁড়ি আছে, আশেপাশে অনেকগুলো দোকানের স্টলও আছে। তো যাই হোক, সামনে সিঁড়ি, চলুন। দশম ওয়াটারফলসের প্রধান উৎস হচ্ছে কাঞ্চি নদী, যা 144 ফুট উঁচু থেকে ঝর্ণার জল আশ্রয় পড়ছে। চারটে অনেকগুলো জলের ধারা, সেই জন্য দশম ফলস। দেখুন, লক্ষ্য করে দেখুন, অনেকগুলো দিক থেকে জল পড়ছে, তাই এর নাম দশম ফলস। বর্ষাকালে এর জলের ধারা কিন্তু অনেক বেশি। এই হচ্ছে আমরা একদম নিচে নামছি। প্রত্যেকটা স্টেপে সুন্দর সুন্দর করেছে এবং অসাধারণ। অনেকেই নেমেছে, আমিও নামছি। নিচ থেকে ভিউটা অন্যরকম আসবে, ওপর থেকে একরকম, নিচ থেকে অন্যরকম। এত সুন্দর প্রকৃতি রূপ, যা বলে বোঝানো যায় না। দশটা ধারায় পড়ছে, তাই এর নাম দশম ধারা। এখন আমরা যাচ্ছি জোনা ফলস দেখতে। আমরা দশম ফলস দেখলাম, দশম ফলস দেখে জোনা ফলসের দিকে যাচ্ছি। খুব সুন্দর ভিউ, তো সঙ্গে থাকুন। আর
এই হচ্ছে জোনা ফলস। আমরা এসে পৌঁছালাম। আমরা ওপর থেকে একটা টপ ভিউ দেখাচ্ছি। এদিকে হচ্ছে নদী, আর এই হচ্ছে, আওয়াজ পাচ্ছেন জোনা ফলসের। আবার আমরা একটু নামবো, ভিউটা দেখাবো। নামলাম, এখনও আপনাকে এতটা নিচে নামতে হবে, তারপর আবার কিন্তু ফিরে আসার সময় ওঠা। আস্তে আস্তে করে উপভোগ করতে করতে নামুন পাহাড়ের বিউটি, বৈচিত্র্য। আমরা একটা স্টেপ থেকে আরও নিচে নামছি, আরও কাছে যাব। আপনারা আসবেন, একসাথেও কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। একসাথে তাড়াহুড়ো সময় নিয়ে নিয়ে এনজয় করুন, ফিল করুন, জার্নিটা দেখুন ভালো হবে। চলে এলাম, দারুণ একটা ফিলিং। অসাধারণ। এখানে দেখুন রামধনু 7টা রং কিন্তু খুব সুন্দর ডিসপ্লে হচ্ছে। আমি কতটা দেখাতে পারতে যাই না, বাট রামধনু 7টা রং খুব সুন্দর ডিসপ্লে হচ্ছে। ভেরি গুড। সাইডে এলাম, এখানে একটা লোকাল লোকরা হাতের তৈরি জিনিস বানাচ্ছে জোনা ফলসের নিচে, খুব সুন্দর। আর এখানে নৌকো ভাসে ছবি তোলার জন্য। ওইখান থেকে নিচে নেমে এইখানেও কিন্তু একটা ভিউ রয়েছে। চলে এলাম সীতা ফলস। এবার আমরা যাচ্ছি সীতা ফলস। এটাও কিন্তু অনেকটা নিচে, চারিদিকের অ্যাম্বিয়েন্সটা পুরো অরণ্যের মধ্যে, আর ওই সিঁড়ি দিয়ে নামতে হবে নিচে। আর আমরা এতটা নেমে এসেছি জঙ্গলের মধ্যে দিয়ে, জঙ্গলের পাশ দিয়ে একটা সুন্দর সিঁড়ি। এই হচ্ছে ওয়াটারফলস, অসাধারণ। সামনে থেকে দেখব। এবার আমরা যাচ্ছি ধীরে ধীরে হুড্রু ওয়াটারফলস। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। আর হুড্রুর পাশে যে নদীটা গেছে সেটাও দেখালাম। তো আমরা এখন নামছি। সিঁড়ি কিন্তু অনেক আছে, প্রায় 745। হুড্রু ওয়াটারফলস, বিশাল গভীর। এই হচ্ছে সুবর্ণরেখা নদীর জলকে আটকে রেখে ড্যামটা হয়েছিল, খুব সুন্দর। এই হচ্ছে গীতাসুল ড্যাম। ড্যামটা কিন্তু গীতাসুল ড্যাম। এখানে আপনার স্পিড বোট আছে, স্পিড বোট রাইডিংয়ে অনেকগুলো কাউন্টার আছে, জলে ভালো কারেন্ট আছে।